বন্ধুরা, এখন আমরা আলোচনা করব বচন নিয়ে। বচন ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ। এর অর্থ সংখ্যার ধারণা। ব্যাকরণে বিশেষ্য বা সর্বনামের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বলে বচন। বাংলা ভাষায় বচন দুই প্রকার, একবচন ও বহুবচন। যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একটিমাত্র সংখ্যার ধারণা হয় তাকে একবচন বলে। যেমন, সে এলো, মেয়েটি স্কুলে যায়নি। বহুবচন যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একের অধিক অর্থাৎ বহু সংখ্যার ধারণা হয় তাকে বলা হয় বহুবচন। যেমন, তারা গেল, মেয়েরা এখনো আসেনি। কেবলমাত্র বিশেষ্য ও সর্বনাম শব্দের বচন ভেদ হয়। কোনো কোনো সময় টা, টি, খানা, খানি ইত্যাদি যোগ করে বিশেষ্যের একবচন নির্দেশ করা হয়। যেমন, গরুটা, বাছুরটা, কলমটা, বইখানি ইত্যাদি। বাংলায় বহুবচন প্রকাশের জন্য রা, এরা, গুলা, গুলি, গুলো, দিগ, দের প্রভৃতি বিভক্তি যুক্ত হয় এবং সব, সকল, সমুদয়, কুল, বৃন্দ, বর্গ, নিচয়, রাজি, রাশি, পাল, দাম, নিকর, মালা, আবলি প্রভৃতি সমষ্টিবাচক শব্দ ব্যবহৃত হয়। সমষ্টিবোধক শব্দগুলোর বেশিরভাগই তৎসম বা সংস্কৃত ভাষা থেকে আগত। প্রাণীবাচক ও অপ্রাণীবাচক এবং ইতর প্রাণীবাচক ও উন্নত প্রাণীবাচক শব্দভেদে বিভিন্ন ধরনের বহু বচনবোধক প্রত্যয় ও সমষ্টিবোধক শব্দ যুক্ত হয়। যেমন, রাকে কেবল উন্নত প্রাণীবাচক শব্দের সঙ্গে রা বিভক্তির ব্যবহার পাওয়া যায়। যেমন, ছাত্ররা খেলা দেখতে গেছে, তারা সকলেই লেখাপড়া করে, শিক্ষকরা জ্ঞান দান করেন। যে ধরনের শব্দে রা যুক্ত সে ধরনের শব্দের শেষে কোনো কোনো সময় এরা ব্যবহৃত হয়। যেমন, মেয়েরা, ঝিয়েরা একত্রিত হয়েছে। সময় সময় কবিতা বা অন্যান্য প্রয়োজনে অপ্রাণী ও ইতর প্রাণীবাচক শব্দেও রা, এরা যুক্ত হয়। যেমন, পাখিরা আকাশে ওড়ে, দেখিয়া হিংসায় পিপিলিকারা বিধাতার কাছে পাখা চায়, কাকেরা এক বিরাট সভা করল। গুলা, গুলি, গুলো প্রাণীবাচক ও অপ্রাণীবাচক শব্দের বহুবচনে যুক্ত হয়। যেমন, অতগুলো কুমড়া দিয়ে কি হবে, আমগুলো টক, টাকাগুলো দিয়ে দাও, ময়ূরগুলো পুচ্ছ নাড়িয়ে নাচছে।